দেশের ৫০ লক্ষ মানুষ অনলাইন জুয়ায় আসক্ত। আমাদের সমাজের জন্য নতুন একটি অশনি সংকেত অনলাইন জুয়া। প্রযুক্তির অগ্রগতির সাথে সাথে এই সমস্যাটি এখন পৌঁছে গেছে প্রতিটি ঘরে। আগে গ্রামেগঞ্জে জুয়া বলতে বোঝানো হতো হাতে টাকা দিয়ে তাস খেলা, আর সেটাও ছিল সমাজের মানুষের কাছে নিকৃষ্ট একটি কাজ। কেউ সেই তাসের জুয়া খেললে সমাজে তাকে খারাপ লোক বলে চিহ্নিত করা হতো, আর অপরাধী তো বটেই। কিন্তু এখন সেই গ্রামেগঞ্জে পাড়া মহল্লা বা চিপায় চাপায় সেই তাসের জুয়া খেলা আর হয় না। তাই বলে যে জুয়া একেবারে উধাও হয়ে গেছে তাও না, এখন জুয়া চলে ডিজিটাল মাধ্যমে, অর্থাৎ জুয়া এখন ডিজিটাল। আর যারা জুয়া খেলে তারাও অনেক স্মার্ট। আজকে এই ভিডিওতে আমরা জানবো অনলাইন জুয়া কি, কেন, কিভাবে খেলা হয়। হ্যালো বন্ধুরা, রিপন খান নবীর নতুন আর একটা ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো চলুন শুরু করি। অনলাইন জুয়া হলো একটি আর্থিক খেলা, যেখানে মানুষ টাকা জেতার আশায় মোবাইলের বিভিন্ন অ্যাপ ব্যবহার করে বাজি ধরে। আর এটি মূলত একটি প্রতারণার ফাঁদ, যার মাধ্যমে মানুষের জীবনে নেমে আসে সর্বনাশের কালো ছায়া। তবে কেন মানুষ অনলাইন জুয়ায় আসক্ত হচ্ছে? আমাদের সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, যেমন স্কুল কলেজের শিক্ষার্থী, চাকুরিজীবী, ব্যবসায়ী, বেকার, সবাই আসক্ত হয়ে পড়ছে এই অনলাইন জুয়ায়। এই বাজির অ্যাপগুলো বিভিন্ন ধরনের প্রলোভনমূলক বিজ্ঞাপন দিয়ে আকৃষ্ট করছে মানুষকে, আর একদিনে লাখপতি হবার লোভ দেখিয়ে ফাঁদে ফেলছে তাদের। দেখুন, সাকিব আল হাসান জুয়ার বিজ্ঞাপন করছে, কিন্তু বাস্তবে কিন্তু এমন না। সাকিবের ছবি নিয়ে এআইয়ের মাধ্যমে বিকৃত করে ভিডিও বানিয়ে প্রতারণামূলক ভিডিও বানাচ্ছে সেই সব সুবিধাভোগীরা। এর সবই কিন্তু গুজব। ধরলাম আমি গুজবটা ধরতে পেরেছি, কিন্তু সবাই তো আর সেটা পারে না। কাজেই ফাঁদে পা দিয়ে দেয় সেই সব প্রতারকদের। লোভে পড়ে ইনফ্লুয়েন্স হয়ে ঢুকে পড়ে সেই জুয়ার জগতে। দেশে প্রায় ৫০ লক্ষ মানুষ এই অনলাইন জুয়ায় আসক্ত। ভাবা যায়? কিন্তু ভাবতেই হবে, কারণ আপনার আমার প্রিয়জনরাই কিন্তু এই অনলাইন জুয়ার মধ্যে আসক্ত। হয়তো আমরা তার খবরই জানি না। কিভাবে চলছে এই জুয়ার কার্যক্রম? এই জুয়ার অ্যাপের এজেন্টরা বিভিন্ন মাধ্যমে মানুষকে প্রলোভন দেখিয়ে আকৃষ্ট করে তাদের অ্যাকাউন্ট খুলে দেয়, আর মানুষ ঘরে বসেই এইসব অনলাইন জুয়ার অ্যাপ ব্যবহার করে। কাজেই কে যে জুয়ারি সেটা আপনি কিন্তু বাইরে থেকে বুঝতে পারবেন না। কোথায় এই সমস্যা বেশি দেখা দিচ্ছে? অনলাইন জুয়ার প্রভাব দেশের প্রতিটি কোনায় কোনায় ছড়িয়ে পড়েছে। শহর থেকে গ্রাম, সর্বত্র এই সমস্যার উপস্থিতি রয়েছে। এর ফলে কি হচ্ছে? পারিবারিক অশান্তি, মানসিক বিষণ্ণতা, সেই সাথে চুরি, ডাকাতি, ছিনতাই, মানসিক নির্যাতন, শারীরিক নির্যাতন এবং অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পাচ্ছে। আর তরুণরা এই জুয়ার নেশায় লক্ষ লক্ষ টাকা খোয়াচ্ছে। এতে দেশে অর্থনৈতিক ভারসাম্য হারাচ্ছে দেশ, আর ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই সব তরুণরা। তবে আমাদের করণীয় কি? এই সমস্যার সমাধানে প্রয়োজন সরকারি এবং সামাজিক উদ্যোগ। সরকারের পক্ষ থেকে মোবাইল ব্যাংকিংয়ের লেনদেনের উপর নজর রাখা দরকার অনলাইন জুয়ার সবগুলো সাইট বন্ধ করা এবং সেই সাথে এর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া। সমাজের প্রতিটি স্তরে অনলাইন জুয়ার বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি করতে হবে। সেই সাথে তরুণদের মধ্যে নৈতিকতার শিক্ষার প্রসার ঘটাতে হবে। মাদক বন্ধে যেরকম সরকারি হস্তক্ষেপ ছিল, ঠিক তেমন অনলাইন জুয়ার অ্যাপগুলো বন্ধে সরকারি হস্তক্ষেপ অত্যন্ত জরুরি। আসুন আমরা সবাই একসাথে হয়ে এই মরণঘাতী জুয়ার বিরুদ্ধে রুখে দাঁড়াই। একটি সুস্থ, সুন্দর, সচেতন ও উন্নত সমাজ গড়ার লক্ষ্যে কাজ করি। আমাদের প্রজন্মকে এই নেশার ফাঁদ থেকে মুক্ত করতে হবে। লোভে পড়বেন না, ফাঁদে পা দেবেন না। অনলাইন জুয়া থেকে সাবধান থাকুন, সতর্ক থাকুন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করছি সবার ভালো লেগেছে। অনলাইন জুয়ার অ্যাপ নিয়ে বা এই ভিডিও নিয়ে যদি আপনার কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টে লিখে পাঠাবেন। আজকের মতো ভিডিও এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রিপন খান অভি ফেসবুক পেজের সাথে থাকবেন, ফলো করবেন, সাপোর্ট করবেন। টাটা, বাই বাই।